আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার এসএসসি 2026 শিক্ষার্থীরা আছো, তাদের জন্য ফাইনাল সাজেশনটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ফাইনাল টার্গেটটা থাকবে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের যে রাইটিং অংশটুকু আছে, তোমাদের 70 মার্কসের কোশ্চেন হবে। এখান থেকে 70-এ 70ই যেন আমাদের কমন থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ অংশ থেকে আমরা কি কি পড়বো। আমরা এখানে 9টা প্যারাগ্রাফ দিলাম। এই 9টার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা একটু দেখো। প্রথমে আছে বুক ফেয়ার ট্রি প্লান্টেশন, এটা হচ্ছে 3 স্টার। ট্রি প্লান্টেশনটা খুব ভালো করে পড়বা। স্কুল ম্যাগাজিন রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন, এটাও 3 স্টার, এটাও খুব ভালো করে একটু দেখবা। গ্লোবাল ওয়ার্মিংটা দেখবা, এটা 3 স্টার। রেইনি ডে এনভায়রনমেন্ট পলিউশন, এই পলিউশনটা এটাও 3 স্টার থাকবে। এন্ড দেন হচ্ছে আর্লি রাইজিং, ওকে আর্লি রাইজিং এর 2 স্টার থাকবে। এখানে আরেকটা একটু করতে পারো, সেটা হচ্ছে লোড শেডিং। হ্যাঁ, লোড শেডিংটা করে নিতে পারো, লোড শেডিং। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, অফ লার্নিং ইংলিশ। ওকে, এই যে প্যারাগ্রাফ গুলো আছে, আশা করি এই কয়েকটা প্যারাগ্রাফ গুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, এর ভিতর থেকে আসবে আশা করি। এখন দেখো ফর্মাল লেটার গুলা, খেয়াল করো। ফর্মাল লেটার আর অ্যাপ্লিকেশন কিন্তু একই জিনিস। ফর্মাল লেটারের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে স্টাডি ট্যুর, এটা 3 স্টার থাকবে। স্টাডি ট্যুর, যে স্টাডি ট্যুরের পারমিশনের জন্য প্রধান শিক্ষক বরাবর একটা অ্যাপ্লিকেশন করো সেটা। এরপর সেট আপ, সেটিং আপে ক্যান্টিন, কমন রুম অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটা একসাথে দিয়ে দিলাম কারণ হচ্ছে এটা একই ক্যাটাগরির থাকে। একটা ক্যান্টিন সেট আপ করার জন্য কেন ক্যান্টিনটা প্রয়োজন, কি প্রয়োজন তোমাদের, বা কি সুবিধা অসুবিধাগুলো আছে সেটা। কমন রুমটা কেন দরকার, অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম। নেক্সট, ইনক্রিজ ফ্যাসিলিটিস অফ লাইব্রেরি কমন রুম। ওকে, এখানে লাইব্রেরি কমন রুম অলরেডি আছে, এখন এটার ফ্যাসিলিটিস গুলো ইনক্রিজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সেট আপ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এবং ডিবেটিং ক্লাব। ওকে, এখানে ক্লাব গুলো সব, এগুলো সবগুলো ক্লাব, যে কোনো কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব সেট আপ করার জন্য, স্টাবলিশ করার জন্য অ্যাপ্লিকেশন লিখো। ওকে, এগুলো সেম ক্যাটাগরি, তাই জাস্ট অবলিক দিয়ে লিখে দিলাম। আর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে 3 স্টার পড়বে হচ্ছে ইনক্রিজ ফ্যাসিলিটিস। হ্যাঁ, যে কোনো তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে অথবা কমন রুম আছে, এটার ফ্যাসিলিটিস গুলো তোমার বাড়ানোর জন্য এটা। আর হচ্ছে সেট আপ, সেট আপ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এবং ডিবেটিং ক্লাব। আচ্ছা, এখানে আরেকটা করে রাখতে পারো, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ওকে, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ওকে, এটা একটু দেখে রাখবে, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এই ছিল ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। এরপর আমরা পরের বিষয়গুলো দেখবো। চলো এবার ইনফর্মাল লেটার এবং ইমেলস গুলা দেখি। ইনফর্মাল লেটার, ইমেল যে কোনো একটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। আর একটা কথা বলে রাখি, ইমেল লেখার কিন্তু আলাদা নিয়ম আছে, এবং ইনফর্মাল লেটার বা যেটাকে আমরা লেটার বলি, লেটার লেখার আলাদা নিয়ম। তো নিয়মগুলো অবশ্যই দেখে নিতে হবে। তো এই দুটোর জন্য সেম সাজেশন, আলাদা করে পড়তে হবে না। একটা হচ্ছে থ্যাঙ্কস ফর হসপিটালিটি, ধরো এটা হচ্ছে 3 স্টার থাকবে। প্রথমটাই থ্যাঙ্কস ফর হসপিটালিটি, ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন। এসএসসি এক্সামিনেশনের পরে তুমি কি করতে চাও, এটা জানিয়ে তোমার কোনো বন্ধুকে বা কোনো বড় ভাইকে লিখো, এটাও 3 স্টার থাকবে। ওকে, আচ্ছা, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অথবা রিডিং নিউজ পেপারস। ওকে, এখানে ফিজিক্যাল এক্সারসাইজের সাথে আরেকটা একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে ধরো আর্লি রাইজিং, আর্লি রাইজিং। আচ্ছা, এখানে আমরা প্যারাগ্রাফের মধ্যে আর্লি রাইজিংটা করছিলাম না, ঠিক সেই প্যারাগ্রাফের মতো করেই ওইখানকার যে ইম্পর্টেন্স গুলো ছিল, যে সুবিধাগুলো ছিল বা যে উপকারিতাগুলো ছিল, এইগুলো তুমি কয়েকটা লিখে দিবা এই ইমেইলের মধ্যে অথবা লেটারের মধ্যে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ব্রিলিয়ান্ট সাকসেস, ওকে, এটা 2 স্টার। প্রিপারেশন ফর এসএসসি, প্রোগ্রেস অফ স্টাডি, যে কোনো একটা। এটা এভাবে আসে যে তোমার পিতা মাতাকে বা বাবাকে বা মাকে বা বড় ভাইকে তোমার পড়ার প্রোগ্রেসটা কেমন অথবা প্রিপারেশনটা কেমন এসএসসি, এই ব্যাপারে একটা চিঠি লেখো, এটাও 3 স্টার থাকবে। অ্যাবাউট ইউর কান্ট্রি, ওকে, এটা 2 স্টার থাকবে, তোমার পেন ফ্রেন্ড বা বিদেশি কোনো বন্ধুকে জানানোর জন্য। আচ্ছা, এখানে এমনটা হতে পারে যে তোমার দেশ কেমন, তোমার দেশে ইনভাইট করে তাকে একটা চিঠি লেখো, সেরকমও হতে পারে। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, ওকে, এটাও 2 স্টার, তোমার স্কুলের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে লিখবা। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার। আচ্ছা, লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, এটা হচ্ছে 2 স্টার। ওকে, এটা যে কাউকে হতে পারে, তোমার ফ্রেন্ডকে হতে পারে বা বড় ভাইকে হতে পারে, এই বিষয়গুলো হতে পারে। ঠিক আছে, আমাদের ইমেইল আর হচ্ছে ইনফর্মাল লেটার, এই কয়টাই থাকবে, আশা করি এর ভেতর থেকেই আসবে।
ওকে, এবার দেখো কম্পোজিশন। ইংলিশ সেকেন্ড পেপারের সর্বশেষ যে রাইটিং অংশটুকু সেটা হচ্ছে কম্পোজিশন। এখানে মার্কস হচ্ছে 20, খুব বিশাল একটা মার্কস, অবশ্যই খুব সিরিয়াসলি এটা দেখতে হবে। আর কম্পোজিশন লেখার জন্য কিন্তু আলাদা নিয়ম আছে, অবশ্যই সেটাকে প্যারা প্যারা করে দিতে হবে, কোটেশন করে করে লিখবা। আর 20 মার্কস পাওয়ার জন্য অ্যাটলিস্ট তোমাকে সেটা অন্তত 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আরেকটা বিষয় মনে রাখবা, কম্পোজিশন কিন্তু কখনোই প্যারা ছাড়া লেখা যাবে না, অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। আর প্রত্যেকটা প্যারার মধ্যে চেষ্টা করবা কোটেশন দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আসো এই 20 মার্কস এর জন্য আমরা কোন কোন প্যারা কোন কোন কম্পোজিশন গুলো দেখবো। নাম্বার 1 হচ্ছে এমিং লাইফ, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার থাকবে। অনার অফ মডার্ন সায়েন্স, এটাও 3 স্টার থাকবে। ওকে, রিডিং নিউজপেপার বা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, যেভাবেই থাকুক সেম। ইউর হবি, এখানে সেকেন্ড স্টার, 2টা স্টার থাকবে। ডিউটিস অফ স্টুডেন্টস, ওকে, এখানে 3 স্টার থাকবে। ওকে, সকল বোর্ডের জন্য সেম। এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, ওকে, ধরো এখানেও 3 স্টার থাকবে। আরেকটা হচ্ছে দ্য গেম অথবা সিজন, যে কোনো একটা আসতে পারে। দ্য গেম ইউ লাইক মোস্ট অথবা দ্য সিজন ইউ লাইক মোস্ট। ওকে, এই ছিল তোমার কম্পোজিশন। কম্পোজিশন আরেকটা লিখে রাখো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন, ওকে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশনটা 3 স্টারে থাকবে। কেমন? এই ছিল তোমার কম্পোজিশন। আর এই কয়েকটা টপিকের মাধ্যমেই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং অংশটুকু থাকবে, এর বাইরে আশা করি কিছু থাকবে না। আর এখন আমরা দেখবো ইংলিশ ফার্স্ট পেপার। আমরা এবার ইংলিশ ফার্স্ট পেপারের স্টোরি রাইটিংটা দেখি। স্টোরি রাইটিং এ তোমাদের 15 মার্কস থাকবে। আর স্টোরি রাইটিং এর ক্ষেত্রে সচরাচর এখন যেটা খেয়াল করা যায়, অনেক সময় তোমাকে কিছু ক্রিয়েটিভ স্টোরি লিখতে দেয়। তো ক্রিয়েটিভ স্টোরি গুলো কিভাবে লিখতে হবে এই ব্যাপারে তোমাদের একটা নতুন ক্লাস তোমাদের সামনে আমি আপলোড করে দিব। এখন আমরা ট্রেডিশনাল যে স্টোরি গুলো আমাদের পরীক্ষায় আসতে পারে 2026 এর পরীক্ষায়, এগুলো একটু দেখি। ট্রাস্টি গ্রোথ খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা হচ্ছে ওই যে এক কৃষকের 3 ছেলে থাকে, তারপরে আলাদা আলাদা কাঠি ভাঙতে দেয়, ভেঙে ফেলে, কিন্তু একসাথে আর ভাঙতে পারে না, এটা। এরপর হচ্ছে ফ্রেন্ড ইনডিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, ওকে, ভালুক এবং 2 বন্ধুর যে গল্প সেটা। কিং মেজাস, তারপরে অনেস্ট ওট কাটার, এটা আমরা সকলেই জানি। বাইজিদ বোস্তামি, বাইজিদ ডেভোশন টু মাদার, এটা। শেখ সাদি, এটা আমরা সবাই জানি। এ গ্রেটি ফার্মার, একজন লোভী যে কৃষক ছিল, রাজহাঁসের পেট কেটে ফেলছিল ইয়ের জন্য, ডিমের জন্য, সেটা। রবার্ট ব্রুস, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা 3 স্টার দিয়ে রাখো। রবার্ট ব্রুস, অ্যাডলফ অ্যান্ড অ্যান এন্ড, ওকে, এটা 2 স্টার দিয়ে রাখো। ওকে, এই কয়েকটা ট্রেডিশনাল স্টোরি গুলো তোমরা পড়বা। আশা করি যদি ট্রেডিশনাল আসে এর ভেতর থেকেই আসবে। আর যদি বাই চান্স ক্রিয়েটিভ স্টোরি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে জানাবো। এখন রাইটিং পার্টের সর্বশেষ টপিকটা দেখি। ইংলিশ ফার্স্ট পেপারে সর্বশেষ যে রাইটিং পার্টটা আসবে সেটা হচ্ছে ডায়লগ। এখানেও 15 মার্কস থাকবে। প্রথমে যে ডায়লগটা আমরা দেখি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারস, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার থাকবে এটাতে। অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, ওকে, ইন দুইটার ইম্পর্টেন্সটা পড়বা। আর ডায়লগের ব্যাপারে একটা কথা বলে রাখি, তুমি যে বিষয়ে ডায়লগটা লিখবা, ধরো তোমার আনসার টু দ্য কোশ্চেন নং এত লিখে ডায়লগটা শুরু করবা, তখন উপরে লিখে নিবা ডায়লগটা কোন সম্পর্কে হচ্ছে। ধরো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই কথাটা লিখে তারপর হচ্ছে তোমাদের কনভারসেশনটা শুরু করবা। আর অবশ্যই ডায়লগের মধ্যে অ্যাটলিস্ট 10 থেকে 12 পেয়ার কনভারসেশন দেওয়া লাগবে। ক্লিয়ার? আর এই বিষয়গুলোকে অ্যাভয়েড করবা। হাই, হ্যালো, 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 হাই, হাউ আর ইউ, ফাইন, এইভাবে শুধুমাত্র সিঙ্গেল সেন্টেন্সের বা সিঙ্গেল ওয়ার্ডের যে কনভারসেশন গুলো আছে এগুলো অ্যাভয়েড করে একটু স্মার্ট ওয়েতে পুরো কথাগুলো, যে প্রথমে যে আমাদের গ্রিটিংটা করতে হয়, হ্যালো, হাউ আর ইউ, এই পুরো একসাথে করে ফেলবো আমরা। প্রথমে হ্যালো, তারপর আরেকজন বলবে হাই, তারপর হাউ আর ইউ, ফাইন, এইভাবে একটা একটা করে কনভারসেশন গুলো আমরা করবো না। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, এটাও 3 স্টার থাকবে। ওকে, 3 স্টার থাকবে। বেনিফিট অফ আর্লি রাইজিং, খুবই ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার থাকবে। দেখো আমরা যে রাইটিং পার্ট গুলো পড়তেছি, এই আর্লি রাইজিং এর প্যারাগ্রাফ আমরা পড়ছিলাম, তাই না? ওই প্যারাগ্রাফের মধ্যে যে ইম্পর্টেন্স গুলো আছে এগুলো নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে ডায়লগের মধ্যে কি করতে পারি, এই কথোপকথন গুলো করতে পারি। এরপর হচ্ছে ম্যারিট এন্ড ডিমেরিট অফ মোবাইল ফোন অথবা ইন্টারনেট, ওকে, এটাও পড়বা, এটাও 2 স্টার থাকবে। আর অ্যাবাউট ট্রি প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওকে, এটা 3 স্টার থাকবে, হ্যাঁ, ট্রি প্লান্টেশন অথবা এনভায়রনমেন্ট পলিউশন 3 স্টার থাকবে। অ্যাবাউট ফিউচার প্ল্যান অথবা প্ল্যান আফটার এসএসসি, এসএসসি পরীক্ষার পরে তুমি কি করতে চাও এই ব্যাপারে তোমার বন্ধুর সাথে একটা কথোপকথন হবে। ওকে, অথবা পরবর্তীতে দেখবো আমরা ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, এটাও 3 স্টার থাকবে। আমাদের যে ব্যাড এফেক্টস গুলো আছে, খারাপ অভ্যাস গুলো আছে, এগুলো নিয়ে একটা আসতে পারে, এটা কি ব্যাড এফেক্টস গুলো হতে পারে, এর থেকে বেঁচে থাকার উপায়গুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে কনভারসেশন করতে হবে।
অ্যাবাউট প্রিপারেশন অফ এসএসসি, এটা তোমার বন্ধুর সাথে আসতে পারে যে তোমার ফ্রেন্ডের সাথে অ্যাবাউট প্রিপারেশন, তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আলোচনা করো। এই ছিল মূলত রাইটিং পার্টে আমাদের সর্বশেষ একটা অ্যানালাইসিস। এই বিষয়গুলো বলবো না শতভাগ কমন আসবে, কিন্তু তারপরও এগুলো থেকে কমন আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর এই টপিকগুলোর মধ্যে তোমাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে যে আমরা ইমেলটা কিভাবে লিখবো, লেটার কিভাবে লিখবো, বা ডায়লগ কিভাবে লিখবো, এই ব্যাপারে বিস্তারিত যদি তোমাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নিয়ে নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও যেহেতু পরীক্ষা তোমাদের আছে অল্প কয়েকদিন, এই কয়েকদিনের মধ্যে যেহেতু আমরা একটা প্ল্যানিং করছি এরকম যে তোমাদের এসএসসি 26-এর জন্য প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করব, তো সেক্ষেত্রে কোন টপিকটা নিয়ে ভিডিও করলে বা ক্লাস নিলে তোমাদের জন্য ইজি হবে, সহজ হবে, তোমাদের উপকার হবে, আমাকে জানাবা, সেই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, খুব বেশি বেশি পড়তে থাকো। আর অল্প সময়, একদম সময় নষ্ট করবে না, খুব ভালো করে পড়ো। আশা করি সকলে খুব ভালো রেজাল্ট করবে। আল্লাহ হাফেজ।